নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরান ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার পরিকল্পনা করছে না। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই একথা বলেছেন। বাকাই বলেছেন যে এই পর্যায়ে আলোচনার জন্য ইরানের কোনো পরিকল্পনা নেই। ইরান আপাতত ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বহালের পরিণাম ও প্রভাব পরীক্ষা করছে। আলোচনার জন্য ইরান মুখিয়ে নেই বলেও মন্তব্য করেছেন বাকাই। ইসমাইল বাকাই ক্ষোভ ঝেড়ে বলেছেন যে আলোচনা ও সমঝোতা একপাক্ষিক বিষয় নয়, অথচ বারবার এবং প্রতিবার ইরানের উপর যাবতীয় নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয় একপাক্ষিকভাবে। ইরান আলোচনা করতেই চায়। উল্লেখ করে বাকাই বলেছেন যে ইরানকে একপেশে করে দিলে, কোণঠাসা করে দিলে আলোচনার দ্বার আপনা থেকেই বন্ধ হয়ে যায়। গত রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে ইরানের উপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার কারণে জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থা IAEA কে সহযোগিতা করা এখন আর প্রাসঙ্গিক নয়। আরাকচি বলেন, IAEA এর সঙ্গে আমাদের সহযোগিতার জন্য কায়রো চুক্তি আর প্রাসঙ্গিক নয়। তিনি গত মাসে IAEA এর সঙ্গে স্বাক্ষরিত ওই চুক্তির কথা উল্লেখ করেন। এই চুক্তিতে এমন একটি কাঠামো নির্ধারণ করা হয়েছিল যার মাধ্যমে তেহরান সহযোগিতা স্থগিত করার পর আবারও IAEA চাইলে পরিদর্শন ও তদারকি কার্যক্রম শুরু করা যেত। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছিল তেহরান। পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের উপর অস্ত্র এবং অন্যান্য যেসব নিষেধাজ্ঞা আরোপ করা আছে, গত সপ্তাহে সেগুলো পুনর্বহালের ঘোষণা দেয় জাতিসংঘ। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের এই উদ্যোগ নেয়। 2015 সালে যেসব দেশ ইরানের সঙ্গে ইরান পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে তাদের মধ্যে এই 3 দেশও রয়েছে। এসব দেশ এখন তেহরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তেহরান প্রত্যাখ্যান করেছে। তেহরান IAEA এর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছে। তারা বলেছে সংস্থাটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPTর আওতায় দায়িত্বে থাকা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো বহুদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে। তাদের এই দাবির ইন্ধনদাতা ইসরায়েল। তেহরান সবসময় তাদের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে, বরং দেশটি জোর দিয়ে বলেছে তাদের পারমাণবিক প্রকল্পের উদ্দেশ্য সম্পূর্ণরূপে বেসামরিক। NPTর অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে।